আজ শুরুটাই করলাম একটা সহজ সমীকরণে। আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা? আচ্ছা, প্রথমে ধরে নিলাম আপনি চাকরি করেন। এখন ভাবুন তো, আপনার চাকরি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কতটা সহায়ক হবে। একটু কঠিন মনে হলো। বুঝিয়ে বললে, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে শুধু আপনার মেধা বা অভিজ্ঞতার উপরই কাজ করছেন। সেখানে আপনার পরবর্তী প্রজন্মের কোনো স্থান সম্পর্কে আপনি বা কেউই অবগত নয়। আপনি যতদিন কর্মক্ষম আছেন ততদিনই সেটা চালিয়ে যেতে পারবেন। আপনার কর্মক্ষমতা না থাকলে বা কমে গেলে সেখানেই আপনার চাকরি শেষ। অন্যদিকে আপনি যদি একটা ব্যবসা করেন তবে আপনার অবর্তমানেও সেটি আপনার উত্তরসূরিরা কেউ চালিয়ে নিতে পারবে। আপনার অবর্তমানে আপনার পরিবার বা প্রজন্ম নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যে পর্যন্ত করতে পারবেন তারপর ওই ব্যবসার হাল কেউ না কেউ ধরে এগিয়ে নিয়ে যাবে। চাকরি যে খারাপ আমি কিন্তু সেটা বলছি না। আপনার বুদ্ধিদীপ্ত মনের কাছে প্রশ্নটা করলেই বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাইছি। নিজেই ভাবুন, সারাটা জীবন কি অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্যই কাটিয়ে দেবেন, নাকি চাইবেন নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে? যদি গতানুগতিক চাকরি আপনার পছন্দ না হয়ে থাকে, যদি আপনি নিজের শর্তমাফিক বাঁচতে চান এবং নিজের সবচেয়ে পছন্দের কাজ করার সাথে সাথে আয় করতে চান, তবে ক্রিস গুইলেবেওয়ের দ্য $100 স্টার্টআপ বইটি অবশ্যই পড়া উচিত। বইটি আপনি যদি পড়ে থাকেন ভালো, সারাংশটি আরেকবার মনে করে নিন। আর না পড়লে বইটি আপনার অবশ্যই পড়া উচিত, কারণ আপনি যে চাকরি আর ব্যবসার চিন্তাযুক্ত রাজ্যে অবস্থান করছেন সেখান থেকে পরিত্রাণের একমাত্র সহায়ক হতে পারে বইটি, যা আমি আমার মতো করে ব্যাখ্যা করছি বুঝিয়ে বলার জন্য। কয়েক মিনিট ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলেই যা আপনি অনায়াসে বুঝতে পারবেন। ব্যবসা বলতে অনেকেই ভেবে নেয় যে প্রচুর পুঁজির দরকার, বিরাট অঙ্কের অর্থের বিনিয়োগ ছাড়া বোধহয় ব্যবসা সাফল্য লাভ সম্ভব নয়। কিন্তু এই বইয়ের লেখক বহু এরকমের ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা বাস্তবেই খুব সামান্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে এবং পরবর্তীকালে তাতে যথেষ্ট সাফল্য পেয়েছে। আপনার কাছে ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা আগে থেকেই আছে, আপনাকে শুধু জানতে হবে সেটি কিভাবে কাজে লাগানো যায়। লেখক প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো কনভার্জেন্স, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং লোকজনের মধ্যে সেই কাজের চাহিদা, এই দুইয়ের অন্তঃস্থীয় অংশ। এমন কোনো কাজ যা আপনি করতে খুব ভালোবাসেন কিন্তু বাজারে তার কোনো চাহিদা নেই, তা নিয়ে ব্যবসা করলে সেটি কখনোই লাভজনক হবে না। সময়ের সাথে সাথে আপনাকে প্রয়োজন অনুযায়ী নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। লেখকের ভাষায় ব্যবসার ক্ষেত্রে দ্য ম্যাজিক ফর্মুলা হলো প্যাশন ওর স্কিল প্লাস ইউজফুলনেস ইকুয়াল টু সাকসেস, অর্থাৎ দক্ষতা প্লাস উপযোগিতা থেকেই সাফল্য। দেখুন, টাকা হলো শুধুমাত্র বিশেষ মাপের কাগজের টুকরো যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যার বিনিময়ে আমরা টাকা লেনদেন করে থাকি তা হলো কোনো বস্তু বা পরিষেবা। তাই ব্যবসার আগে যে তিনটা জিনিস মাথায় রাখা আবশ্যক: আপনি কি বিক্রি করতে চলেছেন, কোনো বস্তু না পরিষেবা, আপনার খদ্দের কারা, যারা ওই বস্তু বা পরিষেবার বিনিময়ে আপনাকে টাকা দিতে চাইবে, কিভাবে আপনি টাকা পাবেন, কিভাবে টাকার বিনিময়ে ওই বস্তু বা পরিষেবা প্রদান করবেন, কি নিয়ে ব্যবসা করবেন তা কিভাবে নির্ধারণ করবেন। প্রথমত বাজারজাত চাহিদা। দেখুন, সমস্ত ব্যবসায়ী কোনো না কোনো সমস্যা সমাধান করে, তাই ব্যবসা শুরুর আগে ভাবুন আপনার প্রদত্ত বস্তু বা সেবা কোন সমস্যা সমাধান করবে, বাজারে সেই বস্তু বা পরিষেবার চাহিদা কতটা। যদি আগে থেকে সেই সমস্যা সমাধান কেউ করে থাকে তাহলে আপনি কিভাবে সেটা আরও ভালোভাবে করতে পারবেন। প্রযুক্তিগত সুযোগ, নিত্য নতুন প্রযুক্তিকে কিভাবে আপনি আপনার ব্যবসার কাজে লাগাতে পারবেন। সময়ের সাথে সাথে আপনাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, নয়তো আপনার ব্যবসা পিছিয়ে পড়বে। একাধিক ব্যবসা, আপনার মূল ব্যবসা থেকেই কিভাবে আপনি আরও নানা ব্যবসা গড়ে তুলতে পারেন। আপনার ব্যবসার শাখা বিস্তার করুন। লেখকের দেওয়া তথ্য অনুযায়ী ভ্যালু শব্দের ডেফিনেশন হলো সামথিং ডিজায়ারেবল অ্যান্ড অফ আর্থ ক্রিয়েট থ্রু এক্সচেঞ্জ অর এফোর্ট। এরপর লেখক বলেছেন সহজ ভাষায় ভ্যালু মিন্স হেল্পিং পিপল। তাই ব্যবসার অর্থই হলো পরিষেবা প্রদানের মাধ্যমে লোককে সাহায্য করা। আপনি যত বেশি লোকের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবেন তত আপনার ব্যবসা বাড়বে। আর বর্তমান ইন্টারনেট নিয়ন্ত্রিত পৃথিবীতে আপনার ব্যবসার কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়। আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিষেবা সমগ্র বিশ্বে পৌঁছে দিতে পারেন। বেশিরভাগ মানুষই যে কোনো কিছু কিনে ইমোশনাল হয়ে তারপর সেটা কেনার পেছনে যুক্তি খাড়া করে। পার্থিব্য চাহিদার থেকে মানসিক চাহিদা মেটাতে পারা বেশি জরুরি। যে জিনিসগুলো সকল মানুষ চায় তা হলো অর্থ, ভালোবাসা, সম্মান, গ্রহণযোগ্যতা, স্বাধীনতা ইত্যাদি। আর যে জিনিসগুলো মানুষ চায় না সেগুলো হলো চিন্তা, উদ্দীপনা, উদ্বেগ, অনিশ্চয়তা প্রভৃতি। সুতরাং আপনার পরিষেবার মাধ্যমে আপনি যদি প্রথমের জিনিসগুলো দিতে পারেন অথবা পরের জিনিসগুলো দূর করতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ব্যবসা লাভজনক হবেই।
লেখক কতগুলো প্রশ্নের মাধ্যমে একটি অনপেজ বিজনেসের উদাহরণ দিয়েছেন। এই বিষয়গুলো নোট নেওয়া আপনার জন্য আবশ্যক, কেননা এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজে দিয়েই আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে পারেন। তাই আমি বলবো কষ্ট করে এখনই একটু নোট নিয়ে নিন। কোনো ব্যবসা শুরু করার আগে আপনার নিজেকে যে প্রশ্নগুলি করবেন তা হলো, আপনি কি বিক্রি করবেন, কে বা কারা সেটা কিনবে, আপনার ব্যবসা কিভাবে কাউকে সাহায্য করবে, আপনার পরিষেবার মূল্য কত হবে, কিভাবে টাকা আপনি গ্রহণ করবেন, ওই ব্যবসা থেকে আর কিভাবে টাকা আয় করা সম্ভব, খরিদ্দাররা আপনার ব্যবসা সম্পর্কে কিভাবে জানবে, কিভাবে আপনার ব্যবসার প্রচারকদের উৎসাহিত করবেন, অন্তত কতজন খরিদ্দার পেলে অথবা বার্ষিক কত টাকা লাভ হলে আপনার ব্যবসা লাভজনক হবে, আপনার ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্য কি কি অসুবিধা আসতে পারে, সেই অসুবিধাগুলো সমাধান কি কি হতে পারে, নির্দিষ্ট সময়সীমা, ঠিক কতদিনের মধ্যে আপনি ব্যবসা শুরু করবেন। কোনো ব্যবসা শুরু করার জন্য উপরের প্রশ্নগুলো নিজেকে করুন এবং সুন্দরভাবে এটি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করুন। কোনো ব্যবসা শুরু করার জন্য নির্দিষ্ট কৌশল অবলম্বন করুন। এক্ষেত্রে লেখক 39 স্টেপ প্রোডাক্ট লঞ্চিং চেকলিস্ট এর উল্লেখ করেছেন। এই বিষয়টি অন্য একটা ভিডিওয়ে ডিটেলস আলোচনা করছি। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যে কোনো ধরনের বস্তু বা পরিষেবা বিক্রি করার জন্য সবচেয়ে সেরা পদ্ধতি হল প্রোডাক্ট লঞ্চ ফর্মুলা, যা সমগ্র বিশ্বের কাছে তুলে ধরেছেন জেফ অকার। বর্তমানে আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেন, সেই ব্যবসা বিনামূল্যে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করুন। আপনি ব্যবসাকে আরো বড় করতে চাইলে বা নিজেকে স্বাধীন রাখতে চাইলে পার্টনারশিপের কথা ভাবতে পারেন এবং বিভিন্ন কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করান। যদি আপনি আপনার ব্যবসা বিক্রির কথা ভাবেন, তাহলে আপনাকে সেই মতে দল গঠন করে তুলতে হবে এবং আপনার প্রতি ব্যবসার নির্ভরতা কমাতে হবে। অন্য কারো নেতিবাচক মন্তব্যে নিজের ব্যবসা করার স্বপ্নকে হারিয়ে যেতে দিবেন না। জীবন আপনার, তাই সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে। আপনার সাফল্যমণ্ডিত সিদ্ধান্ত কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।